দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। বুধবার সকলে যখন আবিরের রঙে মেতে উঠছে শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গলে, তিল ধারণের ঠাঁই নাই, তখন শান্তিনিকেতনের অদূরে প্রকৃতিকে ভালোবেসে অন্যরকম বসন্ত উৎসব ও বর্ষবরণ পালনের সাক্ষী থাকলো মানুষ। আজ বসন্ত পূর্ণিমার দিন সকাল থেকেই রবীন্দ্রনাথের গান আর মাদলের তালে বোলপুরের মুলুকে স্বাধীন ক্যাম্পাসে নেচে উঠল গোটা এলাকা। সামিল হলেন গ্রামীণ আদিবাসী থেকে কলকাতার নাগরিক জীবনে অভ্যস্ত সকলেই। সৌজন্যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পজিটিভ বার্তার যৌথ উদ্যোগে স্বাধীন ট্রাস্ট, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত বাহা উৎসব ও বসন্ত বরণের মাধ্যমে তাদের বর্ষবরণ উৎসব। ঋতুরাজ বসন্ত তার রূপের ডালি উজাড় করে প্রকৃতিকে সাজিয়ে তোলে, রঙে রসে গন্ধে ভরে ওঠে, সেজে ওঠে এই প্রকৃতি। বসন্ত পূর্ণিমার অবকাশে সারা দেশ মেতে ওঠে বসন্ত বন্দনায়। অধিকাংশ ক্ষেত্রেই সেখানে থাকে ধর্মীয় নানা অনুষ্ঠান। যদিও শান্তিনিকেতনে বসন্ত উৎসবে বসন্তকে স্বাগত জানানো হয়, সেভাবেই নিজেদের পরম্পরা মেনে বসন্ত বন্দনা করার রীতি রয়েছে আদিবাসী সমাজেও, যার নাম বাহা পরব বা ফুলের উৎসব। আদিবাসী পরম্পরা অনুসারে এই বাহা পরবে তারা শাল ফুল নতুন শালপাতায় রেখে নিবেদন করে তাদের দেবতার কাছে, প্রকৃতির কাছে ঋণ স্বীকার করে তারা এই বাহা পরবের পরেই প্রকৃতির নতুন ফুল ফল এবং পাতাকে নিজেদের জীবনে গ্রহণ করে থাকে আদিবাসী সমাজ। এই উৎসব শুধু রঙের ও সৌন্দর্যের নয়, এটি প্রকৃতির সঙ্গে আদিবাসীদের নিবিড় যোগের প্রতীক। বাহা উৎসব উদযাপনের মাধ্যমে তারা যেমন প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, সেভাবেই তারা আদিবাসী সমাজের ঐতিহ্য ও ধর্মীয় আদর্শের প্রতি শ্রদ্ধা জানান। বাহা উৎসবের অন্যতম উদ্দেশ্য হল আদিবাসী সমাজ যেন তাদের সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস থেকে বিচ্যুত না হয়, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী রথিন কিস্কু জানান, নতুন শালফুল ও শালপাতা এবং জল দিয়ে আমরা এই বাহা পরব উদযাপিত করি। এই উৎসবের পরেই আমরা প্রকৃতির নতুন ফুল ফল পাতা নিজের জীবনে গ্রহণ করি। এই উৎসবে আমরা প্রকৃতির কাছে আমাদের ঋণ স্বীকার করি। আমরা সেটাই সর্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগে সকলে একসাথে আজ আনন্দে মেতে উঠেছি। বাহা উৎসব উপলক্ষে আদিবাসী সমাজে ধর্মীয় প্রতিনিধি সহ বহু বিশিষ্টজনকে সম্মাননা জানানো হয়। এই দিনের অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অধ্যাপক ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ডক্টর অয়ন গোস্বামী, বিশ্ববাংলা কেবল নেটওয়ার্কের সভাপতি তথা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আহ্বায়ক শঙ্কর মণ্ডল, বিশিষ্ট শিক্ষাবিদ কানন হাঁসদা সহ আর অনেকে উপস্থিত ছিলেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট বলেন, আমরা আদিবাসীদের এই বাহা উৎসবের মাধ্যমে সর্বধর্মের মেলবন্ধন করে সামাজিক উন্নয়নের বার্তা দিতে চাইছি। সেই সঙ্গে শান্তিনিকেতনের বসন্ত উৎসব ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তার থেকে মানুষকে মুক্তি দিয়ে উৎসবের আমেজ ভাগ করে নিতে চাইছি। বাহা উৎসব ও বসন্ত বরণের মাধ্যমে বর্ষবরণ উৎসব উপলক্ষে সারা দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়। খুবই ভালো লেগেছে আজকে যে মহান উদ্যোগ, যিনি আমাদের প্রধান উপদেষ্টা মলয় পিট মহাশয়, আমাদের অ্যাসোসিয়েশন অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন, উনি যেভাবে আমাদের সকলকে নিয়ে চলেন বা সকল ধর্মের মানুষ, যেমন হচ্ছে ঈদ বলুন, দুর্গাপুজো বলুন, তার সঙ্গে এই বাহা উৎসব, এই নতুন একটা সংযোজন। এবং এটা আমি প্রথম দেখলাম যে এরকম চিন্তাভাবনা মাথা থেকে কারো বেরোতে পারে, তো ওনার মাথা থেকেই বেরোতে পারে। এবং আগামী দিন এটা আমাদের সংগঠনের পক্ষ থেকেও আমরা দাবি রাখবো, যে জায়গাতে যা বলে যদি কোনো জায়গায় সরকারিভাবে বলানো যায় যে এই প্রোগ্রামটাকে সরকারি শিডিউলের মধ্যে আনা যায়, এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চাইবো প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা জেলায় যেন এই বাহা উৎসব আগামী বছর পালন হয়, সেই প্রচেষ্টা আমাদের থাকবে সংগঠন। আপনার নাম পরিচিত? আমার নাম তাহির শেখ, রাজ্য যুগ্ম সম্পাদক এবং বীরভূম জেলা সম্পাদক। বোলপুর যখন উল্লেখ করলেন, বাঙালির কাছে বোলপুর একটা আবেগ, রবীন্দ্রনাথের জায়গা। বিশ্বের সমস্ত দেশে বোলপুরের নাম একটা আলাদা আবেগে উচ্চারিত হয়। যারা প্রবাসী বাঙালি আছে তারাও কিন্তু আজকের দিনে বিদেশ থেকে একদিনের জন্য ফিরে আসে বোলপুর উৎসবের জন্য। এবছর কিছু কারণে সেই উৎসবে কিছুটা ভাটা পড়েছে, আপনারা জানেন সেটা। তো বাহা উৎসব যে এভাবে হতে পারে, আমাদের প্রধান উপদেষ্টা মলয় পিট স্যার যেভাবে
এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছেন, এটা আমরা আনন্দিত, আমরা আপ্লুত। আজকে সারাদিন যে এই অনুষ্ঠানে ব্যয় হলো তাতে আমার কোনো আক্ষেপ নেই, আমি ভীষণভাবে আনন্দিত। এবং আদিবাসী সম্প্রদায়কে এভাবেই বাঁচিয়ে রাখতে হবে, ওনাদেরকে কিছুতেই হারিয়ে ফেলা যাবে না, কারণ ওনারা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, ওরাই মাটির কাছে আছে, ওরাই প্রকৃতির কাছে আছে। আগামী দিনে আজকে আমরা অঙ্গীকার করেছি, সবাই বললেন বলার সময়, যে এই অনুষ্ঠানটা আজকে যে সূচনা হলো, আগামী প্রতি বছর এই দিনে জেলার সমস্ত মানে আমাদের রাজ্যের সমস্ত জেলা তথা ভারতবর্ষের সমস্ত জেলাতেও এই অনুষ্ঠানটা আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আপনার নাম বলছেন? ডক্টর জুলফিকার মন্ডল।